রামকৃষ্ণগড় বিধানসভা কেন্দ্রের পিতৃহারা এক অসহায় পরিবারের এক যুবক পেয়ে গেল ডাক্তারি পড়ার সুযোগ। প্রাপ্ত খবরে জানা যায় যে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের রূপা গ্রামের আর্থিকভাবে দুর্বল স্বর্গীয় কৃপাময় সিনহার পুত্র প্রীতম সিনহা পেয়ে গেল ডাক্তারি পড়ার সুবর্ণ সুযোগ। প্রীতম সিনহার এই সফলতায় তার গ্রামের মানুষ সহ গোটা বিধানসভা কেন্দ্রের জনগণ আনন্দিত। প্রীতম সিনহার মায়ের নাম প্রতিমা সিনহা। প্রীতম সিনহা 43 নং রূপাগ্রাম এলপি স্কুল থেকে শুরু করেছিল তার পড়াশোনা। প্রাইমারি স্কুলে পড়াশোনা থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর্থিকভাবে দুর্বল থাকার কারণে কোনোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল তার পরিবার। তারপর সে নবোদয় বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ করে নবোদয় বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে সে নিট পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে বর্তমানে বরপেটা ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে শিক্ষা অর্জন করছে। প্রীতম সিনহা আরো জানান যে উনার পিতা বছর দুয়েক আগে মারা যান। তারপর তাদের পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে। প্রীতম সিনহা উনার পড়াশোনা সম্পর্কে বলতে গিয়ে জানান যে উনার প্রাইমারি পড়াশোনা শেষ করে দুর্লভচড়া TSIDL পয়েন্ট বিদ্যালয়ে ভর্তি হয়ে উনার পঞ্চম শ্রেণীর পড়াশোনা সম্পূর্ণ করেন। তারপর নবোদয় বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষায় 95% নিয়ে উত্তীর্ণ হন। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 90% নিয়ে উত্তীর্ণ হন। তারপর নিট পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেন। নিট পরীক্ষায় 228 র্যাঙ্ক নিয়ে সে উত্তীর্ণ হয়। বর্তমানে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজে শিক্ষা অর্জন করছে সে। সেই মর্মে প্রীতম সিনহাকে সংবর্ধনা দেওয়ার জন্য তার ঘরে উপস্থিত হন বিজেপি দলের দুর্লভছড়া জেলা পরিষদ সদস্য তথা শ্রীভূমি জেলা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ারম্যান প্রণব মুখার্জি, দুর্লভছড়া মন্ডল বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জুয়েল দেব, দুর্লভছড়া মন্ডল ওবিসি মোর্চার ট্রেজারার বিকি সিনহা, 107 নং বুথের বুথ সভাপতি অমল বাবু সিনহা, বিশিষ্ট সমাজসেবী শিবব্রত সিনহা, দুর্লভছড়া যুব মোর্চা সোশ্যাল মিডিয়ার সুমিত রায় প্রমুখ। নিউজ ডেস্ক রিপোর্ট অ্যাবি নিউজ। আমার ছেলে আজ নিট পাস করে MBBS পড়ার সুযোগ পেয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত। কিন্তু আমি আর্থিক সমস্যার প্রবলেম থাকার কারণে আমি আমার ছেলেকে উপযুক্তভাবে আমি শিক্ষা লওয়ার সময় আমি উপযুক্ত প্রতিকার করতে পারিনি। তার জন্য আমি বহুত দুঃখিত। এবং আমার কিছু ক্ষেত বাড়ি আছে, ক্ষেতের টাকা কিছু আমি উপার্জন করে আমার ছেলেকে নিট MBBS পড়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। নমস্কার, আমার নাম প্রীতম সিনহা। আমি এবার নিট 2025 ক্লিয়ার করে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ বরপেটাতে MBBS কোর্স কমপ্লিট করার সুযোগ পেয়েছি। আমি 2021 সালের জোহর নবোদয় বিদ্যালয় থেকে আমার ক্লাস 12 সায়েন্স নিয়ে আমি পাশ করেছি এবং তারপরে আমার এবছর নিট 2025 ক্লিয়ার হয়েছে এবং আমি ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজ বরপেটাতে আমার MBBS কোর্স করার সুযোগ পেয়েছি। আমি অনলাইন কোচিং এর মাধ্যমে আমি আমার নিট 2025 ক্লিয়ার করেছি। আমি মোবাইল থেকে PW ফিজিক্স ওয়ালা থেকে আমি কোচিং এর মডিউলটা পারচেজ করে তার থেকে আমি আমার প্রিপারেশনটা করেছি। রোজ আমি অনলাইনে ক্লাস করতাম। এর মধ্যে আমার নিজের প্র্যাকটিস ছিল। প্রত্যেক দিন আমার 6-7 ঘন্টার মতো ক্লাস থাকতো অনলাইনে, সেগুলো ক্লাস করতাম। তারপরে রাত্রে আমি নিজে মডিউলগুলো ডিপলি সলভ করতাম, প্র্যাকটিস করতাম। আর এরপরে আমার এই মাধ্যমে আমি নিট ক্লিয়ার করেছি। আমাদের স্কুলের সব টিচার যারা ছিল তারা আমাদের অনেক গাইডেন্স দিয়েছে। জোহর নবোদয় বিদ্যালয়ের আমি আমাদের স্যার এবং ম্যাডামদেরকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাইবো। তারা আমাকে অনেক গাইডেন্স দিয়েছে। আমি ছোটবেলা থেকে অনেক গাইডেন্স পেয়েছি আমি। তারা সেখানে আমাদের স্কুলে একটা এনভায়রনমেন্ট ছিল, পড়াশোনার এনভায়রনমেন্ট খুব ভালোই ছিল। ছোট থাকতে আমাদেরকে এরকম কম্পিটিটিভ এক্সামের অনেক তারা আমাদেরকে বলতো, তারা আমাদেরকে এগুলো কম্পিটিটিভ এক্সামের বিষয়ে আমাদেরকে জানাতো। আমরা যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন থেকে আমাদের এরকম এক্সপিরিয়েন্স টিচার গুলো মাঝে মাঝে আসতো, এসে আমাদেরকে সেমিনারের মধ্যে এরকম আমাদেরকে বলে যেত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করার জন্য আমাদেরকে মোটিভেশন দিত। আর এছাড়াও আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল, সিনিয়র ছিল, তারা অনেক হেল্প করেছে। তারা আমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিত, আমাদের ডাউট ক্লিয়ার করতো। আর ঘর থেকে আমার যখন বাবা ছিল, আমার বাবা আমার অনেক সাহায্য করেছেন। তিনি আমার ছোটবেলা থেকে তিনি আমাকে আমার গাইড হিসাবে তিনি ছিলেন।
ছোটবেলা তখন আমি যখন থাকতাম ঘরে তখন তিনি আমাকেই পড়াতেন, আর আমার মাও আমাকে ছোটবেলা ক্লাস 1 থেকে 4, 5 পর্যন্ত আমার মা আমাকে পড়াশোনা করাতেন। তারপরে আমি জোহর নবোদয় বিদ্যালয়ে হোস্টেলে গিয়ে থাকতাম। তো আমাদের টিচার্স ম্যাডাম স্যার তারা আমাকে গাইডেন্স দিয়ে আমাকে এত ভালো রেজাল্ট করতে আমার সাহায্য করেছেন, এবং সেই চিন্তাধারা নিয়ে আমি ঘুরে এসে আমি পড়াশোনা করেছি, এবং অনলাইনে ফিজিক্সওয়ালা থেকে আমি কোচিং করে নিট ক্লিয়ার করেছি। প্রত্যেকটা বৈজ্ঞানিক আবিষ্কার বলতে গেলে তার বেনিফিটস আছে আর তার ডিমেরিটসও আছে, কিন্তু যেমন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এগুলো যদি ভালো কাজে লাগানো যায় তাহলে অনেক ভালো হয়। আমিও মানুষ, বলতে গেলে আমারও মনটা কোনো সময় ডাইভার্ট হতো সোশ্যাল মিডিয়া বা অনলাইন গেমিং, এগুলো মন ডাইভার্ট হতো, কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল, আমার বলবো না আমার নেই, কিন্তু আমি এগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলাম। এরপরে আমি মন দিয়ে পড়েছি, তবু সব সময় পড়লেও হয় না। মোবাইলগুলো কোনো সময় নিজের 1-2 ঘন্টা নিজের মাইন্ড ফ্রেশের জন্য চালালে কিছু হয় না, সব সময় পড়লে তো হয় না। কিন্তু মনের মধ্যে যে কনফিডেন্সটা থাকা জরুরি, আর যেটা গোল আছে মনের মধ্যে সেটার বিষয়ে আমি কি করলে ভালো হতো, কি করলে খারাপ হবে, এগুলো জেনে নিজের যেটা গোল এটা সেট করে পড়লে ভালোই হবে। মোবাইল ইন্টারনেট এগুলো ভালো জিনিস, এগুলো যদি ভালোভাবে মানুষ ইউজ করে তাহলে ভালোই হবে। আর ডিমেরিটস তো বলে আর শেষ হবে না, অনেক ডিমেরিটস আছে, সেটা মানুষ হতে গেলে বুঝে এগুলো কাজ করতে হবে, চালাতে হবে। নমস্কার, আমার নাম বিকি সিনহা, আমি দুর্লভছড়া রূপাগ্রাম বাসিন্দা। আর আজকে যে আমার ছোট ভাই কাকাতো ছেলে প্রীতম সিনহা, তিনি নিট পাস করে উত্তীর্ণ হয়ে বরপেটা মেডিকেল কলেজে উনি মেডিকেল পড়ার সুযোগ পেয়েছে। আমরা গ্রামবাসী অত্যন্ত খুশি। আর আমাদের দাদা প্রণব মুখার্জি, জেলা পরিষদ দুর্লভছড়া, উনিও আজকে এসে ওনাকে সম্বর্ধনা নিজে ঘরে আসে দিয়ে দিচ্ছে। আর উনি প্রীতম সিনহার মা, আমার ছোট ভাই জুয়েল। আমাদের এই প্রীতম সিনহা অত্যন্ত খুব দুঃখী পরিবারের ছেলে, গরিব ছেলে, তার বাবাও নেই আমাদের সাথে, ভগবানের চরণে উনি বসে আছে। আর আমরা গ্রামবাসী যতটুকু পারি সাহায্য করি। আমাদের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মহাসভার পক্ষ থেকেও ওনাকে সম্বর্ধনা জানানো হয়েছে। বর্তমানে ছেলেটা খুবই আর্থিক দুর্বল, আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছি। আমাদের দাদা ভাই বন্ধুরা, ছোট ভাইরা, গ্রামবাসী অত্যন্ত খুশি। আর লগে আমার দাদা রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, দাদাকে আমি অনুরোধ করব এই ছেলেটাকে দৃষ্টি আকর্ষণ করে ওনার মেডিকেলটা যাতে সাকসেস করতে পারে। ওনার আশীর্বাদটা আমি ছেলেটার মাথার ওনার আশীর্বাদটা রাখতে অনুরোধ করতে বাধ্য হয়েছি। দাদা, আপনি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। আর দাদা প্রণব দা, জেলা পরিষদ আমাদের দুর্লভছড়া, উনিও আশীর্বাদ নিশ্চয়ই রাখবেন। আর আমাদের ভাই বন্ধুরা পিছনে আছে, তারাও আশীর্বাদ রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমি সবাইদের কাছে আমি অনুরোধ রাখছি। নমস্কার, আমার নাম জুয়েল দেব। আজকে আমরা পৌঁছেছি পিতাহারা এক ভাইয়ের বাসায়, যে ভাই মেডিকেল কলেজ পড়াশোনাতে উত্তীর্ণ হয়েছে। রূপাগ্রামের দরগারগঞ্জ জিপি রূপাগ্রামের বাসিন্দা। তো আমি এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের যুবনেতা দুর্লভছড়া জেলা পরিষদ প্রণব মুখার্জি মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাগণরা আমরা মিলে আজকে আমার ছোট ভাইকে আমরা সংবর্ধনা জানিয়েছি। এবং আমরা এই ছোট ভাইয়ের পক্ষে আমরা অনেক গর্বিত যে এই ছোট ভাই এই গরিব পরিবার থেকে এতটুকু অগ্রসর হয়েছে পড়াশোনার ক্ষেত্রে। এবং আমি ভগবান শ্রী রামচন্দ্রের কাছে আশীর্বাদ প্রার্থনা করব যে আগামী দিনে যেন আমার ভাইটা আরো উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে ওঠে। তো তাই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখলাম। ধন্যবাদ।